চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মরূপ মুক্তি কামনা করছি। আজকের এই সমাবেশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কায়মুল্লাহকে প্রার্থনা করব, আল্লাহ পাক যেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ সুস্থ করে আবার বাংলাদেশের জনগণের খেদমত করার তৌফিক দেন। আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সাহেবকে স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই বৃহত্তর ময়মনসিংহের উর্বর মাটি গর্বিত সন্তান বিএনপি সাবেক সফল মহাসচিব সাবেক মন্ত্রী আব্দুল সালাম তালুকদার সাহেবকে শ্রদ্ধা স্মরণ করতে চাই। আমি শ্রদ্ধা করে স্মরণ করতে চাই মেলান্দা মাদারগঞ্জের কৃতি সন্তান জামালপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মরম খায়রুল বাসার সিদ্দিক সাহেবকে স্মরণ করতে চাই। আমি স্মরণ করতে চাই শ্রদ্ধা করে মাদারগঞ্জ উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি আমার শ্রদ্ধা জাহাঙ্গীর সাহেবকে স্মরণ করতে চাই। গত 17 বছরে এই কেসিকের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন, বিশেষ করে মেলান্দ্র মাদারগঞ্জ থেকে যারা শাহাদত বরণ করেছেন, শ্যামগঞ্জ কালীবাড়ি শহীদুজ্জামান, মাদারগঞ্জের গোলাম মোস্তফা, মিজানুর, মেলান্দ্র আবুল রহমান সহ 2000 নেতা কর্মী ছাত্র যারা শাহাদত করেছে তারা তার বার্তা করতে চাই। জুলাই আগস্ট আন্দোলনে যারা আত্মহত্যা করেছেন, আমাদের মাদারগঞ্জের কাঁচাপাড়া গ্রামে ইমরান নামে এক ছেলে আছে, মাথায় গুলিবিদ্ধ হয়ে সারা বাংলাদেশে অসংখ্য ইমরানের মতো যারা মৃত্যুর সাথে পাঞ্জা হচ্ছেন। আমি দোয়া করি আল্লাহ পাকের দলের যত সুস্থতা আমার সুস্থ করে দেন। প্রিয় বন্ধুরা আমার, গত 17 বছরে এই শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরের নেতৃত্বে সারা বাংলাদেশে নির্যাতন হয়েছে, তার বর্ণনা করে শেষ হবে না। আমাদের নেত্রী এই সাথে বেগম খালেদা জিয়াকে তার বাড়ি থেকে করা হয়েছে। আমাদের নেতা তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে গ্রেফতার করে নির্যাতন করে তার বিরুদ্ধে হাত দিয়েছে। বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস আলী সহ ওই ঢাকা সিটি কর্পোরেশনের কাউন্সিলর চৌধুরী আলম সহ অসংখ্য নেতা কর্মীকে হত্যা গুম করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ছাত্র জনতা জুলাই আগস্ট আন্দোলনে এই খুনি শেখ হাসিনাকে 45 মিনিটের ব্যবধানে বাংলাদেশ থেকে বিদায় করছে। এখন আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা সেই ব্রিটিশ সামনে তুলতে চাই না, আমরা চাঁদাবাজি দেখতে চাই না, আমরা দুর্নীতি চাই না, আমরা শোষণ মুক্ত, সন্ত্রাস মুক্ত, দুর্নীতি মুক্ত বাংলাদেশ দেখতে চাই। আমাদের নেতা তারেক রহমান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ, যে বাংলাদেশ হবে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, চাঁদাবাজ মুক্ত। আমরা কি লক্ষ্য করলাম? আমরা লক্ষ্য করলাম আমাদের নেতা তারেক রহমানের সাথে মেলান্দ মাদারগঞ্জে বিএনপির কোন মিল নাই। মেলান্দ মাদারগঞ্জে গত 17 বছরে যারা হামলা মামলা জেল জুলুম খেলেছে তাদেরকে বাদ দিয়ে মেলান্দ মাদারগঞ্জে এক নেতার নির্দেশে পদ বাণিজ্য হয়েছে, কমিটি বাণিজ্য হয়েছে। আজকের এই সভা থেকে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যে কমিটি, সেই কমিটির পার্টির আমি দাবি করছি। বন্ধুরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমাদের মেলান্দ মাদারগঞ্জে একজন নেতা আছেন যার জন্ম ছাত্র দল যুবদল থেকে হয় নাই, যার জন্ম ছাত্র থেকে হয়েছে, যাকে আমরা 2001 সনের 75 নির্বাচনে এমপি নির্বাচন করার চেষ্টা করেছিলাম, যার ভুলের কারণে আমরা এমপি নির্বাচন করতে পারি নাই। উনি অনেকবার নমিনেশন পেয়েছেন, নমিনেশন পাওয়ার পরে ওনার জনপ্রিয়তা দিনে দিনে কমতে কমতে এখন শূন্যের ঘোড়ায় চলেছে। এই 2001 সনের 1 অক্টোবরের নির্বাচনে মেলান্দ মাদারগঞ্জের মানুষ তাকে যেভাবে গ্রহণ করেছিল, গত 24-25 বছরে তার ব্যবহারের কারণে, তার প্রবণতার কারণে তার জনপ্রিয়তা শূন্যের ঘোড়ায়। আজকের এই সমাজকে আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব অনুরোধ করবো, আপনি দয়া করে জামালপুর 3 আসনে নির্বাচন
খাওয়া তৈরির মাধ্যমে মেলান্দ মালাগঞ্জবাসীর গ্রহণযোগ্যতা জানাচ্ছে। তৃণমূলের নেতা কর্মীরা চায়, তৃণমূল যাকে চায় তাকে মনোনয়নের ব্যবস্থা করবেন। আমরা আশা করবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভাবে দলের স্বার্থে দল আমাকে মনোনীত করবেন, সেই কাজে আমরা প্রত্যাশা করছি। বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এই বেলান্দ মাদক নাচনের বিএনপি কখনো এমপি পায় নাই। আমি মনে করি বেলান্দ মাদারগঞ্জের মানুষ মনে করে প্রাথমিক ভাবে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, যদি চূড়ান্ত ভাবে মনোনয়ন দেওয়া হয়, আমি বিশ্বাস করি এই আসন বিএনপি ধরে তুলতে পারবে না। আমি অনুরোধ করবো 17 বছরে যারা ফেসিসের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে বেলান্দ মাদারগঞ্জ বিএনপিকে টিকে রেখেছেন, আমি মনে করি আমি ইনশাআল্লাহ প্রত্যয় সহকারে ব্যক্ত করছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দল থেকে যদি আমাদের চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়, আমি ইনশাআল্লাহ অবশ্যই এই আসন বেগম খালেদা জিয়া আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। আজকে এই মহাসমাবেশ, এই মহাসমাবেশ আমার তরফ থেকে কোন নেতা কর্মী একটি পয়সা দেওয়া হয় নাই। গত 25 তারিখে আমি যখন ঢাকা থেকে মাদারগঞ্জে আসি, 3000-এর উপরে মোটর সাইকেলের নেতা কর্মী আমাকে রিসেপশন দিয়েছে। আমি একটা পয়সা দেয় নাই। মাদারগঞ্জের মানুষ, বেলান্দার মানুষ আমাকে ভালোবেসে, আমাকে আদর করে, আমাকে স্নেহ করে, আমার প্রতি মমতা করে নিজ উত্তরে হুমকি অপেক্ষা করে আসছে মহাসমাবেশ সফল করেছেন। এই জন্যে আমার তরফ থেকে এবং আমাদের দলের তরফ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। প্রিয় ভাইরা, আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাকে যে দল মনোনয়ন দেয় এবং আপনারা যদি আমাকে এমপি নির্বাচিত করেন, বেলান্দ মাদারগঞ্জে কোন চাঁদাবাদী, কোন সন্ত্রাসী হবে না। বেলান্দ মাদারগঞ্জের উন্নয়ন হবে আমি কথা দিচ্ছি। এবং আমি দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে সমর্থন করবে, সেই করে দিচ্ছি। প্রিয় ভাই আমার, আজকে বেলান্দ মাদারগঞ্জে তদবির মানে হচ্ছে, অন্যায় ভাবে নানাজনকে গ্রেফতার করা হচ্ছে। প্রকৃতপক্ষে যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করুন, কিন্তু কোন দিনও মুখে না গ্রেফতার করে হয়নি না হয়, সেই কারণে আহ্বান জানাবো। প্রিয় ভাইরা আমার, প্রিয় বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য বাড়াবো না। আমরা পরিষ্কার করে দিতে চাই, আমাদের নেতা বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে, আমাদের জেলা বিএনপির সম্মানিত সভাপতি সালাম দামোদরের শুভেচ্ছা জনাব সাইদুলকে আমি স্মরণ করে দিতে চাই। যারা জেলা বিএনপির বিপুল সাধারণ সম্পাদক, ময়মনসিংহ বিভাগীয় সাধারণ সম্পাদক, জামালপুর সদরের আসামের প্রতি থেকে আপনারা দয়া করে যাকে প্রাথমিকভাবে মনোনয়ন দিয়েছেন, এই মনোনয়ন যদি আপনারা চূড়ান্ত রাখেন, আমি বলতে পারি বেলান্দ মাদারগঞ্জের মানুষ এই লোককে এমপি নির্বাচন করবে না। বেলান্দ মাদারগঞ্জের মানুষ একজন লোকে খুঁজছে, যে লোক সব ব্যবহার থাকবে, যে লোক মানুষের কথা বলবে, যে লোক প্রত্যেকটা মানুষের নাম জানবে, যে লোক প্রত্যেকটা মানুষ আমল করে নিতে পারবে, সেই লোকে বেলান্দ মানুষ করছে। আমি মনে করি বেলান্দ মাদারগঞ্জের মানুষ ইনশাআল্লাহ আজকের পর থেকে যে সৃষ্টি হয়েছে, এই স্রোতে অবশ্যই আমাদের দলের সিদ্ধান্ত পরিবর্তন করে ইনশাআল্লাহ আমাকে চূড়ান্ত মনে দিবেন, সেই আশা কথা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করার আগে আমাদের দেশকে, আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের সমাজের মা, উনি অসুস্থ, ওনার জন্য একটা দোয়া হবে, সকল মিলে আমাদের দোয়া করবেন। সেই দোয়ার জবাবে আমি আমার বক্তব্য ভুলতে ক্ষমাতে ইনশাআল্লাহ উনি দোয়া করেছিলাম, এখনো আছি, ভবিষ্যতে থাকবো, সেই পদ্ধতিতে আমার বক্তব্য শেষ করছি। আপনারা দয়া করে দোয়া না করে বোঝাবেন না। সকল ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভারতের জিন্দাবাদ, শহীদ জিন্দাবাদ, কারণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন দোয়া হবে।